একটু মনে হয় মানে মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি যে না না, তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করবো, রুম পরে হবে, তুই আগে থাকতে শুরু করে দিবি। তো খুব আনন্দে ছিল, একসাথে থাকবো। আমিও মানে 2-3 দিন ধরে আমার ঘুম হয়নি, কেন জানি না। আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না। আমার খুব মানে আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্নাবান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে, একদিনই বাড়ির বাইরে থাকে না। একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিলো একটুখানি। আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে, অফিস থেকে হ্যাঁ খেয়ে নেবো, অফিসে গিয়ে কিছু খেয়ে নেবো, হ্যাঁ এটা খেয়েছি ওটা খেয়েছি। আমি বুঝতে পারছিলাম যে খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে না। আমি না সবে মানে ডিসাইড করেছিলাম যে আমি আজকেই ওনাকে বলবো, কালকে রাতে একটু কথা বলতে চাইছিলাম ওনার সাথে। তো আর দেখলাম যে উনি একটু মানে উনিও বেরিয়েছিলেন। তারপর আমি এটাই ভেবেছিলাম ওনাকে আজকেই বলতাম আমি, যে দেখো আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ও একদিন কথাবার্তা হচ্ছিলো, বললো ও দেখো যদি বাইরে চাকরি করতে চলে যেত, একটু ওকে অ্যাকামস্ট্যান্স হতে, তো ও তো নিজেই বলছে যে আমার এখানে বাড়িঘর আছে, আমি এখানে কী করে থাকবো। আসলে আমাদের রুমের প্রবলেম ছিল,